দেখো আমরা আসছি হচ্ছে যে আব্বুর মামা বাড়িতে। আর আব্বুর মামা বাড়িটা হচ্ছে যে গোপালগঞ্জের মুকসুদপুরের পূর্ববর্তী গ্রামে। তো পূর্ববর্তী গ্রামের সব থেকে বড় যে আম বাগানটা আছে সেটা হলো আমাদের চোখের সামনে। দেখো একটু দেখো, দেখাও, দেখো কত বড় আম গাছ, কত বড় বাগান। এই বাগানে আম্রপালি, সম্পূর্ণ আম্রপালির বাগান, আম গাছ আছে, সব আম্রপালি। তো এবছর আমের ফলনটা এখানে কেমন হয়েছে আমরা আমের সময় আসতে পারিনি, এখন তো আম প্রায় শেষের দিকে। তো এখনও আম এরা ছিঁড়তেছে, আমরা দেখাবো। তো এইটা হচ্ছে প্রভাকরদী গ্রামের সবচেয়ে বড় আম বাগান। হ্যাঁ, এটা ওনাদের বিস্তারিত আপনাদের দেখাইতেছি। অনেক দূর, চোখ যাবে যত দূর অত দূরই আম বাগান। তো সব আম্রপালি, এখানে অন্য কোনো জাতের আম গাছ আছে কিনা দেখাচ্ছি। তো এর পাশে পাট ক্ষেত চতুর্দিক দিয়ে, মাঝখানে একটা ঘর আছে আম রাখার জন্য, সেই ঘরটাই যে সামনে আমরা দেখতে পাচ্ছি। ঘর রাখা আছে, এখানে আম সংরক্ষণ করা হয়, আম পাড়লে এখান থেকে বিক্রি করা হয়, এই জন্য একটা ঘর করা আছে। ওরা আম পাড়তেছে, এখনো কিছু আম এখনো গাছে আছে, এগুলো পাড়তেছে আজকে। তো আমরা এখানে দেখতে পারতেছি এরা মনে হয় আম পাড়বে এবং বাজারে বিক্রি করবে। এগুলো সব আম্রপালি। নিচে পড়লে ভাইটে যায় না? আপনি আছেন দায়িত্বে? হ্যাঁ। এগুলো কি আম্রপালি না? এটা কি? বিভিন্ন জাতের আম আছে আম্রপালি ছাড়াও, তাই না? এটা মল্লিকা না? এই যে নিচের এই মল্লিকার বেশ কিছু আমি আছে, এই ছোট গাছটা হইলেও দেখেন আপনার। আমি হচ্ছি এই যে এদের বাইক না, না তাহলে আমরাও কিছু আম এখান থেকে নিলাম। রূপালি একটু নেওয়ার সাথে পাইকে যাবে এরকম দেখে একটু বাইসে আপনি আপনার মতো করে দিয়ে না। আমার ব্যাগে আছে কেজি পাঁচেক আম, কিন্তু এই বাগানের আমের স্বাদের মতো আম হয় না। ওকে, আল্লাহ হাফিজ। তুমি একটু কিছু আসো, কিছু বলো, আরো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তুমি এই ঈদের ছুটিতে বাড়িতে আসলা, কি কি করলা একটু বলো। তারপর ব্লগটা করা হয় নাই, বাট আমাদের যে ছোট্ট চারা গাছটা ছিল দেখাইছি। ওই চারা গাছে ওই ভিডিওটা ছাড়া হয় নাই। হ্যাঁ, ওই ভিডিওটা ছাড়া হয় নাই। 10টা আম এইবারই ধরছে, তাও আবার আম রূপালি। ওই 4-5টা নিচ্ছি, যেহেতু ছোট্ট গাছ, তারপরে 4-5টা নিলাম জাস্ট 300 দেখানোর জন্য যে আমাদের আম, আমাদের গাছে আম ধরছে। আর হচ্ছে যে আমার আব্বুর ফুফুর বাড়ি বটতলা, মুকসুদপুরের বটতলা। তো ওইখান থেকেও আমাদের কিছু আম দিছে, তারপরে কাঁঠাল দিছে। হ্যাঁ, তারপরে আমার দাদু বাড়ি কাঁঠাল দিছে 2টা। আবার আমার দাদু বাড়ি আমার একটা চাচা, উনিও কয়েকটা আম দিছে। তো এরকম করতে করতে ভালোই 5 কেজি হবে আম এখন আমাদের বাইরে গাছ। ওগুলো তো সব মিলে 5 কেজি। আর এখান থেকে আমরা একবারে রূপালি নিতেছি 10 কেজি, আরো আম নিতেছি আর কি। তো এখন আম বাগান যথেষ্ট বড়, এটা ঘুরলে অনেক সময় লাগবে, তো সম্পূর্ণটা দেখানো সম্ভব না, ভিডিও লম্বা হয়ে যাবে। তো আমরা ভিডিও শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও আসতেছে আমাদের। হ্যাঁ, আমরা দেখাতে সক্ষম হব। কিছু শর্ট ভিডিও আসতেছে, নাটক আসতেছে, ঈদের আগামী ঈদে হয়তো আমাদের পর্বভিত্তিক নাটক কিছু আসবে।
তো সবাই সাবস্ক্রাইব করলে দেখতে থাকবেন। বাবড়াসুরের আপডেট দেখতে পারবেন মুকসুদপুরের ঐতিহ্যবাহী কিছু দৃশ্য। হাদিউজ্জামান মেমোরিয়ালে কালকে খেলা গেছে, এখানে একটু বলে রাখি, সেই ভিডিওটা আমরা ভিডিও করি নাই, কারণ খেলাটা আমার মন মতো হয় নাই। আমি 98 ব্যাচের স্টুডেন্ট, তো মুকসুদপুর হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি। সেক্ষেত্রে আমাদের স্কুলের আরও কিছু ভিডিও, কিছু আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো এক সময় আমরা ওইখানে নাটক করতাম, স্কুলে অনেক বড় ভালো ভালো মানের নাটক হতো, মঞ্চ নাটক। তো ওই রকম কোনো কিছু আমরা আগায় নিয়ে আসার চেষ্টা করতেছি। তো সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে আরও ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল মুকসুদপুর গোপালগঞ্জবাসীর জন্য।